আশুরার রোজার ফজিলত। বছরে যে বিশেষ কয়টি দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আশুরার রোজা। হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনে নফল রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ একটি আমল। এমনকি বলা চলে আশুরার নফল রোজাই সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ নফল রোজা। হাদিসের ভাষ্য তো এমনই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ। আর রমজান মাসের রোজার পর নফল রোজাগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুসলিম শরীফ হাদিস 2813। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনেও এভাবে আমল করে দেখিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন, সেসব রোজার কোনোটিকেই আশুরার রোজা চেয়ে আবারও বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন, সেসব রোজার কোনোটিকেই আশুরা রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাকে আমি দেখিনি। বুখারী শরীফ হাদিস 2006। সাহাবী হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি উত্তরে বলেন, তা বিগত 1 বছরের গুনাহ মাফ করিয়ে দিবে। মুসলিম শরীফ হাদিস 2804। এই রোজাটির প্রেক্ষাপট হিসেবে একটি ঘটনা উল্লেখ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তার উত্তরে বলল, এ তো এক মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে উদ্ধার করেছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখতেন। তার অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। এই উত্তরে শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে তো আমরাই তোমাদের চেয়ে বেশি যোগ্য ও বেশি হকদার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই আশুরা রোজা রাখলেন এবং অন্য মুসলমানদেরকেও তা রাখতে আদেশ করলেন। বুখারী শরীফ হাদিস 3397। উক্ত হাদিসটি থেকে বাহ্যত যদিও প্রতীয়মান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর থেকে আশুরা রোজা রাখা শুরু করেছেন এবং অন্য সাহাবীদেরকে এই রোজা রাখার আদেশ করেছেন, কিন্তু বাস্তবতা এমন নয়। বরং তিনি মদিনায় হিজরতের পূর্বেও মক্কায় থাকাকালীন এই দিনে রোজা রাখতেন। মক্কার কুরাইশ কাফেররাও এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে আসছিল যুগ যুগ ধরে। এই বিশেষ মর্যাদার দিক লক্ষ্য করেই তারা এই দিনে পবিত্র কাবা শরীফে পুরানো গেলাপ পরিবর্তন করে নতুন গেলাপ পরানোর আয়োজন করত। তারাও এই দিনে রোজা রাখত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি ছিল এমন, যখন তিনি কুরাইশদের ভালো কিছু দেখতেন তখন তিনিও তা পালন করতেন। সেই সূত্র ধরেই তিনিও এই বরকতময় দিনটির রোজা রাখছিলেন মক্কা অবস্থানকালীন সময় থেকেই। বুখারী শরীফে এক হাদিসে স্পষ্টভাবেই এ কথা বর্ণিত হইয়াছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশুরার দিনটি এমন যাতে জাহেলী যুগে কুরাইশরাও রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের রোজা রাখতেন। যখন তিনি হিজরত করে মদিনায় চলে এলেন তখনও তিনি এই দিনে রোজা রেখেছেন এবং অন্যদেরকে রোজা রাখতে বলেছেন। এ থেকে বোঝা যায় মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে সাথে আশুরা রোজা রেখেছেন, তবে তিনি তখন কাউকে এ রোজা রাখতে আদেশ করেনি। পরে যখন মদিনায় আসলেন তখন তিনি নিজে রোজা রাখার পাশাপাশি অন্যদেরকে রোজাটি রাখতে আদেশ করলেন।
বুখারী ও মুসলিম শরীফের কোনো হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রোজাটির উপর এতই জোর দিতেন যে একবার তিনি আশুরার দিনে মদিনার ঘরে ঘরে সংবাদ পাঠালেন যে আজ সকাল থেকে কিছু খায়নি কিংবা পান করেনি সে যেন আজকের রোজা রাখে, আর যদি কেউ কিছু খেয়েও থাকে তবে যেন অবশিষ্ট সময়টুকু সে না খেয়েই কাটায়। এ থেকে কেউ কেউ বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাই ফরজ ছিল। পরে যখন রমজান মাসের রোজাই ফরজ হয়ে গেল তখন আশুরার রোজাটি ঐচ্ছিক হয়ে যায়। কেউ চাইলে রাখে, কেউ রাখে না। আরেকটি হাদিসে বর্ণিত সাহাবায়ে কেরাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার রোজা সম্পর্কে বললেন, এই দিনকে তো ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে। সাহাবীদের এই অভিযোগ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামী বছর ইনশাআল্লাহ আমি অবশ্যই ৯ তারিখে রোজা রাখব। মুসলিম শরীফ। এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ এমনও বলেছেন শুধু ৯ তারিখে একটি রোজা রাখলেই হবে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসের মত হচ্ছে শুধু ৯ তারিখ নয়, বরং ১০ তারিখের সাথে মিলিয়ে ৯ তারিখেও একটি রাখবে, যেন ইহুদি খ্রিস্টানদের সাথে আমলের ক্ষেত্রেও ভিন্নতা থাকে। কেউ ৯ তারিখের রোজাটি রাখতে না পারলে আশুরার পরের দিন অর্থাৎ ১১ তারিখেও রোজা রাখতে পারে। এতেও হাদিসের উদ্দিষ্ট বিষয় অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে ভিন্নতার প্রকাশ ঘটবে। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আশুরা রোজা ৩ স্তরের। সর্বনিম্ন স্তর হলো একদিন রোজা রাখা। এর উপরের স্তর ১০ তারিখের আগে ৯ তারিখেও রোজা রাখা। এর উপরের স্তর হলো ৯, ১০, ১১ এর ৩ দিন রোজা রাখা। বাবু সিয়ামি ইয়াউমি আশুরা। আশুরার দিন বা মুহররমের ১০ তারিখে যেসব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা সংক্ষেপে তুলে ধরা হলো। ১. এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। ২. এদিনে আল্লাহ মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেন, জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেন। এদিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়া ও তওবা কবুল করেন। এদিনে তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন। ৩. হযরত নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে আক্রান্ত হওয়ার পর ১০ মুহররম তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে জুদি নামক পাহাড়ে অবতরণ করেন। ৪. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর ১০ই মুহররম সেখান থেকে মুক্তি লাভ করেন। ৫. হযরত আইয়ুব আলাইহিস সালাম ১৮ বছর কঠিন রোগ ভোগ করার পর মুহররমের এ দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন। ৬. হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে নিক্ষিপ্ত হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন। ৪০ বছর পর ১০ই মুহররম পিতার সঙ্গে পুনরায় মিলিত হন। ৭. হযরত ইউনূস আলাইহিস সালাম জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে। মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে ৪০ দিন পর মুক্তি পান ১০ই মুহররম তারিখে। ৮. এদিনে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারী বনী ইসরাঈলদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে পার করে দেন এবং ফেরাউনকে তার দলবল সহ সাগরে ডুবিয়ে মারেন। ৯. হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদীরা হত্যার ষড়যন্ত্র করলে মুহররমের ১০ তারিখে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেন। ১০ মুহররমের
10 তারিখে কারবালার বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয়। এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। 11 ঘটনাক্রমে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাময়িক রাজত্বহারা হন। আল্লাহ তাআলা তাকে আবারও রাজত্ব ফিরিয়ে দেন আশুরার এই দিনে। 10 এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এবং আল্লাহ তাআলা তাকে ফেরেশতা কর্তৃক সশরীরে আসমানে উঠিয়ে নেন 10ই মুহররমে। 12 এই দিনে সর্বপ্রথম পবিত্র কাবা শরীফ গেলাপ্কৃত করা হয়েছিল। উল্লেখ্য আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহ তার বিখ্যাত মাওজুআত ইবনে জাওজিতে বলেন, আশুরার দিনে সংঘটিত ঘটনা বলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তা সত্ত্বেও ইতিহাসের উপাদান হিসেবে এসব ঘটনার আবেদন কম গুরুত্বপূর্ণ নয়। আশুরা উপলক্ষে বেদায়াতি কর্মকাণ্ডের বর্ণনা। আশুরা 10ই মুহররম ইসলামের দৃষ্টিতে একটি মর্যাদাপূর্ণ দিন, কিন্তু ইতিহাসে বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনার কারণে কিছু মুসলিম গোষ্ঠী এই দিনটিকে শোক দিবস বলে পালন করতে গিয়ে অনেক বেদায়াতি ইসলামের মূল শিক্ষা থেকে বহির্ভূত কাজ করে চলেছে। এসব কাজের কোনো ভিত্তি কোরআন বা সহিহ হাদিসে নেই, বরং এগুলো শরীয়ত পরিপন্থী। আশুরা উপলক্ষে প্রচলিত কিছু বেদায়াতি ও কুসংস্কারপূর্ণ কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। 1. মাতম করা, বুকে গায়ে আঘাত করা, রক্তপাত করা। কারবালার শহীদদের প্রতি ভালোবাসার নামে নিজ শরীরে আঘাত করে রক্ত বের করা, চেইন বা তরবারি দিয়ে পিঠে মারা ইত্যাদি করা। অথচ ইসলাম আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং আল্লাহর ফয়সালার সন্তুষ্টি থাকার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গাল চাপড়ায়, কাপড় ছেড়ে জাহেলিয়াতি চিৎকার করে সে আমার উম্মত নয়। বুখারী হাদিস 1294। আশুরার দিন শোক পালন করা। অনেকে কালো কাপড় পরে শোকের মিছিল বের করে, কান্নাকাটি করে। অথচ ইসলাম মৃত্যুর পর 3 দিনের বেশি শোক পালন করা নিষেধ। শুধু স্ত্রীর ক্ষেত্রে 4 মাস 10 দিন। কারবালার ঘটনা সত্য হলেও সেই ঘটনার স্মরণের প্রতিবার শোক পালন করা শরীয়ত সম্মত নয়। 3. বিশেষভাবে রান্না করা বা বিশেষ খাবার খাওয়া, যেমন খিচুড়ি, গরুর মাংস, হালুয়া ইত্যাদি। অনেকেই বিশ্বাস করে যে আশুরার দিন খিচুড়ি বা মিষ্টি রান্না করলে বরকত হয়। আবার কেউ কেউ মনে করে না খেলে অভাব হয়। এসব কাজে ইসলামের কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কখনো আশুরার দিন বিশেষ খাবার খাওয়ার শিক্ষা দেননি। বিশেষ গোসল, আতর বা সাজসজ্জা করা। অনেকে বিশ্বাস করে আশুরার দিনে গোসল করলে সারা বছর রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে বা আয়ু বাড়বে। কেউ কেউ ওই দিন অতিরিক্ত সাজগোজ করে, নতুন পোশাক পরে। এগুলো কুসংস্কার ও ধর্মীয় উদ্ভাবন, বেদাত। এই দিনে বিবাহ দেয়া বা না দেয়া। অনেকে মনে করে আশুরার দিনে বিয়ে দেয়া ভালো না। আবার কেউ কেউ বিশ্বাস করে এই দিনে বিয়ে দিলে বরকত হয়। এই দুটিই ভিত্তি। কারবালার নাটক, ড্রামা করা বা প্রদর্শনী তৈরি করা। কারবালার নাটক ঘটনা স্মরণ করে অনেকে মঞ্চ নাটক, তাজিয়া মিছিল বা প্রতীকী যুদ্ধের প্রদর্শনী করে থাকে। ইসলামে এ ধরনের নাটক, প্রতীকী আচরণ পালন নিষিদ্ধ, কারণ তা ইসলামের মৌলিক শিক্ষা থেকে বিচ্যুতি ঘটায় এবং বেদাতের রাস্তা খুলে দেয়। ইসলাম কি শিক্ষা দেয়? আশুরা উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা শিখিয়েছেন তা হলো আল্লাহর জন্য রোজা রাখা, গুনাহ থেকে দূরে থাকা, বেশি বেশি ইবাদত ও তওবা করা। কোরআন ও হাদিসে কারবালার শোক পালনের কোনো আদেশ নেই, বরং ইসলাম গড়ার জন্য ইতিহাস ও ধৈর্যের শিক্ষা গ্রহণ করা উচিত। উপসংহার: বেদাত অর্থ দিনে নতুন কিছু সংযুক্ত করা বা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যা দিনে নতুন কিছু সংযুক্ত করা যা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।
আশুরার প্রকৃত ফজিলত হচ্ছে এই দিনে রোজা রাখা এবং অতীত গুনাহের জন্য ক্ষমা কামনা করা। এছাড়া অন্য কোনো কাজ, রীতিনীতি বা উৎসব পালন করা ইসলাম বিরোধী। আশুরার ইতিহাস: এদিনই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউনের হাত থেকে মুক্তি দেন। তাই হযরত মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা মুসার চেয়ে বেশি হকদার। বুখারী শরীফ। সাহাবারা এই দিনকে ইবাদতের দিন হিসেবে পালন করতেন, কিন্তু এখন আমরা দেখছি এই দিনকে কেন্দ্র করে অনেক বেদাত, শোক ও কুসংস্কার ছড়িয়ে পড়েছে। আজ আশুরা এলেই আমরা দেখি রাস্তায় কালো পতাকা, শোক মিছিল, বুকে আঘাত করে মাতম, শরীর থেকে রক্ত বের করা, তাজিয়া মিছিল, নাটক, প্রতীকী যুদ্ধ, খিচুড়ি রান্না, স্পেশাল খাবার। প্রিয় ভাইরা, এসব কাজের কোনো ভিত্তি নেই কুরআন বা সহিহ হাদিসে। এগুলো হচ্ছে বেদাত, যা আমাদের আমল ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু সৃষ্টি করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। বুখারী ও মুসলিম শরীফ। আমাদের করণীয় কি? আশুরার দিন ৯ ও ১০ মুহররম বা ১০ ও ১১ মুহররম রোজা রাখা, তওবা করা, ইবাদত করা, কুরআন তেলাওয়াত করা, বেদাত থেকে দূরে থাকা, পরিবারের মাঝে দিনের শিক্ষা ছড়িয়ে দেওয়া, কারবালার ঘটনা থেকে শিক্ষা নেওয়া, সাহস, ত্যাগ ও সত্যের পথে অটল থাকার শিক্ষা। কারবালার ঘটনা আমাদের শিখায় সত্যের জন্য জীবন উৎসর্গ করা ও সম্মান, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো ইমানের দাবি। কিছু শখ পালন করে নয়, শখ পালন করে নয়, বরং আমল ও তাকওয়ার মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ ধারণ করে। শেষ কথা, আমরা যেন আশুরাকে শোক ও বেদাতের দিন বানিয়ে না ফেলি, বরং এটিকে রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির দিন বানাই। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝে হকের উপর চলার তৌফিক দান করুন। আমিন। বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য শহীদের ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। দোয়া: হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। আমাদের আশুরা রোজা কবুল করে নিন। আমাদের সন্তানদের হক পথে পরিচালিত করুন। বেদাত থেকে রক্ষা করুন। আমাদের অন্তরগুলো ঈমানের আলোয় আলোকিত করুন। আমিন।